বয়স কিন্তু আসলে কমছে। এটা খুব অসাধারণ একটা প্রশ্ন করেছেন। আমি আসলে জীবনে অভিনয় করতে চাই এই ইচ্ছেটা নিয়ে প্রথমে গিয়েছিলাম নাগরিক নাট্য সম্প্রদায়ে, সেও বহু বহু বছর আগের কথা, 2002-এ। তো তারপর থেকে একটু একটু করে কাজ করার চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত। আমি বলি যে আমার পেশাগত অভিনয় জীবন শুরু সিসিমপুর দিয়ে 2005 সালে প্রচার শুরু হয়, আজ 2025। এই যে 20 বছর যাবৎ কাজ করছি, আমি যখন যে চরিত্রে কাজ করেছি সেটা সিসিমপুরের সুমনা বা গ্রামীণ ফোনে অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে সেই অরূপা, বা মঞ্চে দেওয়ানগাজীর কিসার লাইলি, বা নামগোত্রহীনের সেই চরিত্রটি, বা টেলিভিশন নাটক বা সিনেমা হালদা, ছিটকিনি, প্রতিটি কাজে যেই চরিত্রে আমাকে দেখা গেছে, মঞ্চ, টেলিভিশন, সিনেমা, ওটিটি, এর পুরো কৃতিত্ব বিশ্বাস করেন আমি দেব আমার পরিচালকদেরকে। কারণ আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, তবে আমি কথাটা সবসময় বলি, সারা জীবন বলে যাব যে আমি ডিরেক্টরস আর্টিস্ট। আমি যখন যে পরিচালকের সাথে কাজ করি, আমার শুধুমাত্র চেষ্টা থাকে যে পরিচালক চরিত্রটিকে কিভাবে দেখতে চাইছেন, সেটা হোক মঞ্চে, হোক টেলিভিশনে, হোক সিনেমায়, বা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি এখন সেখানে। তো পরিচালকের চাওয়া অনুযায়ী আমি চরিত্রটির কাছাকাছি যেতে পারছি কিনা, ওইটুকু আমি চেষ্টা করি। তারপর বাদ বাকিটা যেটা হয়, যখন চরিত্রগুলো আপনাদের কাছে পৌঁছায়, আপনারা সেই চরিত্রগুলোকে এত 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 ভালোবাসা দিয়েছেন। আমি আমি মানে আমি ভীষণ চিত্তে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা, যে তারা আমার এত এত চরিত্রকে, সেই সিসিমপুরের সুমনা থেকে শুরু করে গ্রামীণ ফোনের অরূপা, দেওয়ানগাজীর কিসার লাইলি, হালদার জুই, ছিটকিনির ময়মুনা, বা কষ্টনীরের রিজওয়ানা, বা আন্তনগরের রোজিনা, অথবা অসময়ের এমিলি, বা ফ্যামিলি ক্রাইসিসের সালমা, মানে একজন অভিনয় কর্মী হিসেবে আমি এতগুলো চরিত্রের জন্য এত দর্শকদের ভালোবাসা পেয়েছি। আমার আসলে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা ছাড়া বলার কিচ্ছু নেই। আপনাদের সকল ভালোবাসা আমি আমৃত্যু মাথায় তুলে। বয়স কিন্তু আসলে কমছে। আমরা বলি বয়স বাড়ে, বয়স আসলে বাড়ে না, কমে। সৃষ্টিকর্তা যে বছরের জন্য, যত দিনের জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ওখান থেকে বয়স কমছে। তাহলে কি আপনি কোনো সঞ্জীবনী মন্ত্র পাঠ করেন নাকি কোনো অমৃত পান? আমি কিচ্ছু করি না ভাই। আমি কি বলবো বলেন, আমি খুবই ঘরে না, আমি একেবারে একটা ভেতো বাঙালি। এই মানে ভাত, মাছ, ডাল, শাক, সবজি এসব খাই। তবে হ্যাঁ, আমি একটা স্বাস্থ্যকর জীবন লাইফস্টাইলের মধ্যে থাকার চেষ্টা করি। কারণ আমি অনেকবার বলেছি যে একটা দীর্ঘ সময় আমার অতিরিক্ত ওজন ছিল। অতিরিক্ত ওজনের কারণে আমি খুব শারীরিক অসুবিধা বোধ করেছি, আমার হাঁটুতে ব্যথা, আমার ব্যাক পেন। তো সেই সমস্ত কাটিয়ে উঠে এখন আসলে আমি একটু স্বাস্থ্যকর একটা জীবন যাপন করার চেষ্টা করি, যে ঠিক 7-8 ঘন্টা ঘুম, যেটুকু খাবার দরকার সেটুকু খাবার, আর মন ভালো আমার মনে অনেক আরাম। আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, ওরা অনেক ভালো মানুষ। আমার আশেপাশে যারা আছে, আমি খুব সুন্দর মানুষ দ্বারা বেষ্টিত। আমার যদি আসলে, আপনি যে বারবার সৌন্দর্যের কথা বলছেন, যদি কারো চোখে আমার সৌন্দর্য কেউ দেখতে পায়, তাহলে আমি বলবো যে আমি অনেক সুন্দর মানুষ দ্বারা ঘিরে আছি। আমার পরিবার, বন্ধু বান্ধব, কাছের মানুষ, তারা সবাই ভীষণ সুন্দর। ওই মানুষদের সৌন্দর্য আমার উপর রিফ্লেক্ট করে, কারণ আমি মানসিকভাবে খুব আরামে আছি, ভালো আছি, সুন্দর আছি। আর সিনেমার আসলে কতটুকু দর্শক সাড়া পেয়েছে? লাস্ট সিনেমার 2টো প্রদর্শনী হয়েছে, দুটোই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, এবং একটি জাতীয় জাদুঘরে, আর একটি হচ্ছে নর্থ সাউথ মিলনায়তনে। আপনি একেবারে কানায় কানায় পূর্ণ মিলনায়তন। হ্যাঁ, এবং যারা দেখেছেন তারা প্রত্যেকে তাদের ভীষণ ভালো লাগার কথা জানিয়েছেন। শুধু আমার কাজের প্রতি নয়, মানে আমার অভিনয়ের প্রতি নয়, ওই সিনেমাতে আরও যারা অভিনয় করেছেন, রাশেদ মামুন অপু, সুজাত শিমু, প্রত্যেকেই। এবং যে গল্পটি বলার চেষ্টা করা হয়েছে, বা যে সম্প্রদায়ের, যে পেশাজীবী মানুষের জীবনের গল্প বলার চেষ্টা করা হয়েছে, সেই গল্পটা দর্শকদেরকে ভীষণ রকমভাবে স্পর্শ করেছে। এইটুকুই আমাদের নীলপদ্ম সিনেমার
দুটো প্রদর্শনীর সর্বোচ্চ সার্থকতা। আর দ্বিতীয় যে প্রদর্শনীটি সেটি হয়েছে নর্থ সাউথ মিলনায়তনে, এবং সেই প্রদর্শনীর বেশিরভাগ দর্শক ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা বয়সে একেবারেই তরুণ, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের বয়স 22, 24, 25, তরুণ প্রজন্ম, পরের প্রজন্ম। তাদেরকেও যে এরকম একটি জীবনধর্মী সিনেমা, খুবই জীবনের কাছাকাছি গল্প, যেখানে আসলে বিনোদনের কোনো কিছু নেই, একেবারেই জীবনের গল্প, সেই গল্প যে তারা এত উপভোগ করেছেন, ভালোবেসেছেন, সেই গল্পের চরিত্রদেরকে তারা ভালোবেসেছেন, মানে আমার আবার ওই যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপু, দর্শক